বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। সঠিক ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান করতে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি ক্লাস 10-এর এবিটি 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 175 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা 175 পাতা থেকে আমি সিন আনসিন গ্রামার আলোচনা করব। তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখা নেওয়ার অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে, আর প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা আনসার ভালো করে বুঝে নেবে। যদি তুমি প্রত্যেকটা কোশ্চেন আনসার বুঝতে পারো তাহলে তুমি নিজেই লিখতে পারবে। সুতরাং খাতা পেন নিয়ে টেস্ট পেপার নিয়ে রেডি হয়ে যাও, আমি শুরু করছি, তোমরা দেখে নাও। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন সেন, প্রথম আছে সেন, আর সেন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে। আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, Sami stopped on his way to school to decide whether Samuel was a bad person. স্বামী স্কুল যেতে যেতে রাস্তায় থেমে এটা ভাবছিল যে স্যামুয়েল স্যার আদৌ খারাপ, সে ব্যাপারে সে সিদ্ধান্ত নিচ্ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ পাজলড। স্বামীর মাথা ঘুরছিল কারণ সে বিভ্রান্তিতে ভুগছিল, কারণ সে বিভ্রান্তিতে ছিল তাই তার মাথা ঘুরছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী। স্বামী অনুভব করছিল স্যামুয়েল স্যারের স্বামীর প্রতি একটি বিশেষ অনুভূতি আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর অ্যাগ্রিভড হি ফেল্ট। সে যত স্বামী যত স্যামুয়েল স্যারের কথা ভাবছিল ততই সে দুঃখ অনুভব করছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ফিল্ড স্বামী হুইথ সরো। স্যামুয়েল স্যারের চেহারা স্বামীকে পূর্ণ করেছিল দুঃখে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। বন্ধুরা এখানে 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড whether Samuel was not such a bad man after all. স্যামুয়েল স্যার এতটা খারাপ মানুষ ছিল কিনা তা স্বামী ঠিক করতে পারছিল না। নাম্বার 2, while going to school স্বামী felt that he was the worst boy on earth. স্কুল যাওয়ার সময় স্বামীর মনে হয়েছিল সে পৃথিবীর সবচেয়ে বাজে ছেলে। কোশ্চেন 3, আদার টিচার্স ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। অন্যান্য শিক্ষকেরা স্যামুয়েলের মতো এত বন্ধুত্বপূর্ণ নয়। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। 2টি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বোদার হিম। কেন স্বামীর বিবেক তাকে বিরক্ত করেছিল? স্বামীজ কনসাইন্স বোদার হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট অ্যান্ড হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড। কারণ স্যামুয়েল স্যারের ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারছিল না এবং সে তালগোল পাকিয়ে ফেলছে বাস্তবের সঙ্গে কল্পনার জগতের। নাম্বার 2, হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স। কীভাবে স্যামুয়েল স্যারের চেহারা স্বামীর মনে পড়েছিল? তো আমি সাধারণভাবে লিখে দিয়েছি একটা কোশ্চেনটা, তোমরা ভালো করে দেখে নেবে। স্বামী রিকল্ড স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, অ্যান্ড দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। সে এই সমস্ত কিছু মনে করেছিল এবং যত সে বেশি মনে করছিল ততই তার মনে দুঃখ জাগছিল। বন্ধুরা
এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য রাইট আনসার 1 × 4 = 4। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে, চারটি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ মেল ডিয়ার। কবি পুরুষ হরিণের সন্ধানে ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অল নোবলিস্টিক র্যাগ, হিয়ার নোবলি মিনস আনস্টেডি। নোবলি মানে অস্থির। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, হু ইজ আই? দ্য ওল্ড ওম্যান। আমি কে? বৃদ্ধ মহিলা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস ইনডিফারেন্স। এই যে বাক্যাংশটা বললাম এর মানে কবির উদাসীনতা নির্দেশ করছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় ফলস লিখতে হবে, এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 × 1 = 2, আর দুটো আছে 2 × 2 = 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিজ অ্যান্ড টাইড টু এ স্ট্রং উডেন পোস্ট। কবিকে ওক গাছে ঘেরা এবং একটি শক্ত কাঠের পোস্টে বাঁধা ছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক। নেক্সট নাম্বার 2, দ্য পোয়েট ইফ এগ্রিড টু মেক এ প্রমিস উইল লিভ হিজ লাইফ। কবি যদি প্রতিশ্রুতি দিতে রাজি হন তবে তিনি তার জীবনযাপন করবেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে, রিপোর্ট আকারে আনসিনগুলো দেওয়া আছে। যতগুলো পড়লাম 4-5টা হয়ে গেছে, তার মধ্যে সবকটাই রিপোর্ট আকারে পড়েছি। ওকে, পড়ছি, মানেটা তোমরা দেখে নাও। আনসিনটা পড়তে শুরু করছি। নিউ দিল্লির ঘটনা। ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এনডিসি টু ফাইট ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে তার ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আপডেট করেছে, কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি দ্যাট ইট উইল রিডিউস দ্য ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বাই 45% ফ্রম 2005 লেভেলস বাই দ্য ইয়ার 2030। জাতিসংঘের শীর্ষ সংস্থাকে নিশ্চিত করেছে যে এটি 2005 সাল নাগাদ তার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর নির্গমনের তীব্রতা 45% কমিয়ে দেবে 2030 সালের মধ্যে, অ্যান্ড টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি ফর নন ফসিল ফিউল বেসড পাওয়ার সোর্সেস ইকুইভ্যালেন্ট টু দ্য কান্ট্রিজ 50% রিকোয়ারমেন্ট বাই 2030, এবং 2030 সালের মধ্যে দেশের 50% প্রয়োজনের সমতুল্য নন ফসিল ফুয়েল ভিত্তিক শক্তি উৎসগুলির জন্য ইনস্টল করার ক্ষমতা রাখছে। দ্য আপডেট ওয়াজ মার্কড ভায়া এ 2-page document uploaded on the United Nations Framework Convention on Climate Change UNFCCC ওয়েবসাইট। আপডেটটি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ওয়েবসাইটে আপলোড করা একটি 2 পৃষ্ঠার নথির মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, অ্যান্ড রিপ্রেজেন্টস ইন্ডিয়াজ ফর্মাল কমিটমেন্টস টু দ্য প্যারিস অ্যাগ্রিমেন্ট আর লিগ্যালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ। এবং প্যারিস চুক্তিতে ভারতের আনুষ্ঠানিক অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে, যা জলবায়ু পরিবর্তনের উপর আইনিভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। The second quantifiable goal will be implemented with the help of transfer of technology and low-cost international finance, including from Green Climate Fund GCF. The document states, ডকুমেন্টে বলা হয়েছে দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্যটি প্রযুক্তি হস্তান্তর এবং স্বল্প খরচে আন্তর্জাতিক অর্থায়নের সাহায্যে বাস্তবায়িত হবে।
যার মধ্যে রয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড। In other words, it is partially conditional on climate finance from each nation, from rich nations, the senior environment ministry official said. অন্য কথায় এটি ধনী দেশগুলির জলবায়ু অর্থের ওপর আংশিক শর্তযুক্ত, পরিবেশ মন্ত্রকের সিনিয়র কর্মকর্তারা বলেছেন। দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, preferably to 1.5 degrees Celsius compared to pre-industrial levels, but study has shown the actions planned and the pledges made by governments the world over are at present inadequate to meet the goals. প্যারিস চুক্তিটি প্রাক শিল্পস্তরের তুলনায় বৈশ্বিক উষ্ণতাকে 2 ডিগ্রির নিচে এবং বিশেষত 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে চায়, কিন্তু গবেষণায় দেখা গেছে যে কর্ম পরিকল্পনা করা হয়েছে এবং বিশ্বজুড়ে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার লক্ষ্য পূরণের জন্য বর্তমানে অপর্যাপ্ত। এইটা নেওয়া হয়েছে হিন্দুস্তান টাইমস পেপার থেকে নেওয়া হয়েছে 2022 সালে 27 অগস্টের ঘটনা। বন্ধুরা, আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য রাইট আনসার 1 into 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1, India will reduce the emissions intensity of its GDP by 45% from 2005 levels by the year 2030. ভারত 2030 সাল নাগাদ তার জিডিপির 45% কমিয়ে দেবে নির্গমনের তীব্রতা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, The update represents India's formal commitments to the Paris Agreement. আপডেটটি প্যারিস চুক্তিতে আনুষ্ঠানিক ভারতের প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2 ডিগ্রি। প্যারিস চুক্তি বৈশ্বিক উষ্ণতাকে 2 ডিগ্রির নিচের দিকে সীমাবদ্ধ রাখতে চায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, the second quantifiable goal will be implemented with the help of transfer of technology. দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্য প্রযুক্তি হস্তান্তরের সাহায্যে বাস্তবায়িত হবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, প্ল্যানিং অ্যান্ড প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস আর ইনঅ্যাডেকুয়েট। সরকার যে সমস্ত প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে এবং অঙ্গীকার করেছে সেগুলি অপর্যাপ্ত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য ডকুমেন্ট আপডেটেড অন দ্য ইউনেস্কো ওয়াজ অফ 2 পেজেস। ইউনেস্কো তো আপডেট করার নথিটি ছিল 2 পৃষ্ঠার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, India confirmed that it will reduce the emissions intensity of its GDP. ভারত নিশ্চিত করেছে যে এটি তার জিডিপির নির্গমনের তীব্রতা হ্রাস করবে। এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি দ্যাট ইট উইল রিডিউস দ্য emissions intensity of its gross domestic product GDP by 45% from 2005 levels by the year 2030. Number 2, India will install capacity for fossil fuel based power sources. ভারত জীবাশ্ম জ্বালানি ভিত্তিক শক্তি উৎসের জন্য ক্ষমতা স্থাপন করবে। এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যান্ড টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি ফর নন ফসিল ফিউয়েল বেসড পাওয়ার সোর্সেস equivalent to the country's 50% requirement by 2030. Question 3, the Paris Agreement is a legally binding national treaty on climate change. প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আইনগতভাবে বাধ্যতামূলক জাতীয় চুক্তি। এটা ট্রু হবে, লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য আপডেট ওয়াজ মার্কড ভায়া এ 2-page document uploaded on the United Nations Framework Convention on Climate Change UNFCCC website and the presents India's formal commitments to the Paris Agreement are legally binding international treaty on climate change. এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডাজ ইন্ডিয়াস এনডিসি কনফার্ম। ভারতে এনডিসি কি নিশ্চিত করে?
India's NDC confirms to the United Nations Apex body that it will reduce the emissions intensity of its gross domestic product GDP by 45% from 2005 levels by the year 2030, and to have installed capacity for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 2030. এটা নিশ্চিত করে যে 2030 সালের মধ্যে ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি এবং যে নির্গমনের যে ক্ষমতা, পুরোটা মানেটা পড়ে শোনাচ্ছি, যাতে পড়ে লাভ নাই তো। আর এই আনসারগুলো কিন্তু একদম টেক্সট থেকে দেখে দিয়ে লিখে দেবে। ভারতের এনডিসি জাতিসংঘের শীর্ষ সংস্থাকে নিশ্চিত করে যে এটি 2030 সাল নাগাদ তার মোট দেশীয় পণ্যের নির্গমনের তীব্রতা 2005 স্তর থেকে 45% কমিয়ে দেবে এবং অজীবাশ্ম জ্বালানি ভিত্তিক জন্য ইনস্টল করার ক্ষমতা থাকবে 2030 সালের মধ্যে দেশের 50% চাহিদার সমতুল্য শক্তির উৎস। কোশ্চেন 2, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনইসিসির পূর্ণরূপ কি? দ্য ফুল ফর্ম অফ ইউএনইসিসি ইজ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এর পুরো নাম হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন। নাম্বার 3, হোয়াট হ্যাজ দ্য স্টাডি শোন অ্যাবাউট দ্য লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং? বৈশ্বিক উষ্ণতার সীমাবদ্ধতা সম্পর্কে গবেষণায় কী দেখানো হয়েছে? দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, প্রেফারেবলি টু 1.5 degree Celsius compared to pre-industrial levels, but study has shown the actions planned and the pledges made by the governments the world over are at present inadequate to meet the goals. মানে দেখে নাও, প্যারিস চুক্তি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে 2-এর নিচে সীমাবদ্ধ করতে চায় প্রাক শিল্প স্তরের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গবেষণায় দেখা গেছে যে কর্ম পরিকল্পনা করা হয়েছে এবং বিশ্বজুড়ে সরকারগুলিকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করার জন্য বর্তমান অপর্যাপ্ত। কোশ্চেন 4, হাউ উইল দ্য সেকেন্ড কোয়ান্টিফায়েবল গোল বি ইমপ্লিমেন্টেড? দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্য কীভাবে বাস্তবায়িত হবে? দ্য সেকেন্ড কোয়ান্টিফায়েবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড অ্যান্ড the document states, in other words, it is partially conditional on climate finance from rich nations and senior environment ministry official said. দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্যটি সবুজ জলবায়ু তহবিল সহ প্রযুক্তি হস্তান্তর এবং কম খরচে আন্তর্জাতিক অর্থায়নের সাহায্যে বাস্তবায়িত হবে। নথিতে বলা হয়েছে, অন্য কথায় এটি ধনী দেশগুলির জলবায়ু অর্থের উপর আংশিক শর্তযুক্ত, পরিবেশ মন্ত্রকের সিনিয়র কর্মকর্তারা বলেছেন। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। সঠিক ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান করতে দিয়েছে, পড়ছি দেখে নাও। ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হোসেন হ্যাজ ক্র্যাকড দ্য সিভিল সার্ভিসেস। এটা এমন নয় যে হোসেন প্রথমবারের মতো ইউপিএসসি ক্র্যাক করছে। হি হ্যাড অ্যাচিভড দ্যাট ফিট থ্রাইস ইন দ্য পাস্ট। সে অতীতে 3বার ক্র্যাক করেছে কিন্তু একদম ফাইনালে যেতে পারেনি। ওকে, হি হ্যাজ চুজেন ফর ফরেস্ট সার্ভিস। এটা হ্যাজ চুজেন হবে না, কেন হবে না বলছি, আগে ভুলটা না, এটা ভুল। রেভিনিউ অ্যান্ড পুলিশ বাট ওয়াজ নট হ্যাপি উইথ দেম। বলছে সে বেছে নিয়েছে ফরেস্ট সার্ভিস কিন্তু সে এখন খুশি ছিল না। বেছে নিয়েছে ফরেস্ট সার্ভিস, তাহলে খুশি নয়, প্রেজেন্ট টেন্স হবে তো, কিন্তু ছিল না বলছে, তার মানে তাকে বাছা হয়েছে ফরেস্ট সার্ভিসের জন্য। তার মানে এটা হ্যাজ চুজেন, আনসারটা রং। এখানে সঠিক আনসার আমি বলে দিচ্ছি ওয়াজ চুজেন। ঠিক করে নাও তোমরা, ওয়াজ চুজেন থেকে তাকে বেছে নেওয়া হয়েছে ফরেস্ট সার্ভিস হিসাবে, কিন্তু সে এটাতে সুখী নয়। সে আইপিএস হতে চাইছে, আইএএস অফিসার হতে চাইছে, সে ওয়াজ চুজেন হবে এখানে আনসার। ওকে, এবার ডুয়াস ডাইরেক্ট আছে, এর দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার, পড়ছি দেখে নাও। প্রিয়াঙ্কা মণ্ডল 38, 38 বছর বয়স, নার্স, একজন নার্স অফ এসএসকেএম হসপিটাল, ডায়েড লাস্ট নাইট, গত রাত্রে মারা গেছে, হোয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্টে কাজ করতে করতে মারা গেছে অন দ্য 2nd of July, 2রা জুলাই। সি কেম ইন কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট ইনফেক্টেড উইথ করোনা ভাইরাসে আক্রান্ত একটা লোকের সংস্পর্শে সে এসেছিল। এ দ্য হুইথ।
বের দাগ। তিনটে গ্রামার আছে। নাম্বার 1, অর্ঘ্যদীপ নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। অর্ঘ্যদীপ এই সমস্যার সমাধান জানে। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অর্ঘ্যদীপ। প্যাসিভ ভয়েসে হয়ে গেল। নাম্বার 2, সি সেড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার। ন্যারেশন চেঞ্জ করে দিয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। মানে হলো তিনি আমাকে বললেন আমি তোমার আচরণে গভীরভাবে বিস্মিত হয়েছি। সি টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার। নাম্বার 3, মাদার স্পেন্ট নাইটস উইথ অ্যাংজাইটি। অ্যাংজাইটি নাউন ফর্মেতে আছে, অ্যাডজেক্টিভেতে চেঞ্জ করতে দিয়েছে। মানে হলো মা দুশ্চিন্তায় রাত কাটাতেন। আনসার হবে মাদার স্পেন্ট মেনি অ্যাংসাস নাইটস। মা অনেক উদ্বিগ্ন রাত কাটিয়েছেন। ওকে বন্ধুরা, এরপরে সি এর দাগের ফ্রেজাল ভাব আছে, তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য টেররিস্ট ট্রাইড টু এক্সপ্লোর দ্য রেলওয়ে স্টেশন। সন্ত্রাসীরা রেল স্টেশনটা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এক্সপ্লোর মানে ব্লো আপ, মানে উড়িয়ে দেওয়া। ওকে, ওটাই বসবে। দ্য পুলিশ ইনভেস্টিগেটেড তদন্ত করা, তাহলে বসবে লুকড ইনটু, পাস্ট টেন্স আছে, লুকড ইনটু। নাম্বার 3, দে ক্যান্সেল দ্য মিটিং দিস আফটারনুন। ক্যান্সেল মানে বাতিল করা, এখানে কল্ড অফ, পাস্ট টেন্স আছে তাই কল্ড অফ বসলো। মিনিং ফ্রম আনসিন আছে 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। নট গুড এনাফ মানে যথেষ্ট ভালো নয়, অপর্যাপ্ত। ইনঅ্যাডেকুয়েট মানে অপর্যাপ্ত। নাম্বার 2, এবেল টু বি মেজার্ড পরিমাপযোগ্য মানে কোয়ান্টিফাইবেল মানে পরিমাপযোগ্য। নাম্বার 3, সিস্টেম পুট ইনটু অপারেশন। সিস্টেম চালু করা হয়েছে, ইনস্টলড। এইটা ভালো করে দেখে নেবে, এটা মনে হচ্ছে ভুল যেতে পারে। ইনস্টল করেছি আমি, ভুল গেলে বলবে অবশ্যই। নাম্বার 3, 4, হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট মানে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে আমি কেমন বুঝিয়েছি আর তোমরা কতটা বুঝতে পেরেছো। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।